সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে দূরে ছিপ ছুঁড়ে দেয়া, এটাই সার্ফ কাস্টিং। সহজ ভাষায় বলতে গেলে সমুদ্র তীরে দাঁড়িয়ে ঢেউয়ের উপারে অনেক দূরে ছিপ ফেলে মাছ ধরা। কারো কাছে এটি মাছ ধরার কৌশলই শুধু নয়, বরং এক ধরনের নেশা, এক ধরনের শখ। সময়ের সঙ্গে সঙ্গে এই শখই রূপ নিয়েছে জনপ্রিয় ক্রীড়া ইভেন্টে। সার্ফকাস্টিং নিয়ে এখন বিশ্বজুড়ে আয়োজন করা হয় নানা আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখানে দক্ষতা, কৌশল আর নিখুঁত সময় জ্ঞানই নির্ধারণ করে সেরা হওয়ার পথ। শৌখিন মাছ শিকারী থেকে শুরু করে পেশাদার প্রতিযোগী, সবার অংশগ্রহণে এই খেলাটি পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। পারস্য উপসাগরীয় দেশ ওমানেও সার্ফকাস্টিং ফিশিং বেশ জনপ্রিয়। দীর্ঘ উপকূল রেখা আর সমুদ্রের প্রাচুর্য ওমানকে করে তুলেছে এই খেলাধুলার জন্য আদর্শ। দেশটির নাগরিকদের পাশাপাশি প্রবাসী সম্প্রদায়ের শৌখিন মাছ শিকারীরাও নিয়মিত সমুদ্র তীরে ছিপ হাতে দাঁড়িয়ে নিঃশব্দে প্রকৃতির সঙ্গে সময় কাটান, আনন্দ খুঁজে নেন। এ তালিকায় রয়েছে অনেক প্রবাসী বাংলাদেশিও। ছুটির দিনে এসেছিল আমরা সবাই প্রবাসীরা একসাথে মিলিত হয়ে একটা গাড়ি নিয়ে 10-15 জন মিলে এরকম সমুদ্রের পাড়ে আসি, ফিশিং করি, আনন্দ করি। কোনো সময় মাছ পাই, কোনো সময় পাই না। যখন সন্ধ্যা টাইমে, বিকেল টাইমে একটু সূর্য অস্ত পড়ে, ওই সময় মাছ বেশি পাওয়া যায়। ওমানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ফিশিং প্রতিযোগিতা, যার মধ্যে তিউনিশিয়ান সোশ্যাল ক্লাবের মাস্টার হুক সার্ফকাস্টিং খুব জনপ্রিয়। এবছর এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের প্রবাসী দল। মাস্টার হুক 3 অনুষ্ঠিত হচ্ছে 16 ও 17 জানুয়ারি আল শারকিয়া গভর্নরেটের আল আশখারা সমুদ্র সৈকতে। এর আগে 9 জানুয়ারি মাস্কাটে তিউনিশিয়ান সোশ্যাল ক্লাবের সদর দপ্তরে উদ্বোধনী অনুষ্ঠানে আন্তরিক স্বাগত ও সম্মান জানানো হয় বাংলাদেশ দলকে। আট সদস্যের বাংলাদেশি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রবাসী সিআইপি ও ফিশার নাসির মাহমুদ। ওমান, তিউনিশিয়া, ভারত, পাকিস্তান, জর্দান সহ বিভিন্ন দেশের 60 জন ফিশারের সঙ্গে প্রতিযোগিতায় নামছে বাংলাদেশ দল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশ ও প্রতিযোগীদের পরিচয় উপস্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিউনিশিয়ান রাষ্ট্রদূত চিরাজ শেব্বি। উপস্থিত ছিলেন ওমানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং তিউনিশিয়ান সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান। বিনোদনের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী শো ও র্যাফেল ড্র। বাংলাদেশকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত আয়োজকরা। সাফল্য কামনা করে তারা বলেন, বাংলাদেশের প্রথমবারের মতো অংশগ্রহণ মাস্টার হুক প্রতিযোগিতা নতুন ইতিহাস রচনা করছে। এটি প্রতিযোগিতার আন্তর্জাতিক পরিসরকে আরও বিস্তৃত করেছে এবং ওমানের ক্রীড়াঙ্গনের জন্য এটি গর্বের বিষয়। অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশ দলের সদস্যরা বলেন, আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উঁচিয়ে দাঁড়ানো তাদের জন্য গর্বের ও আবেগের মুহূর্ত। বিশ্ব দরবারে দেশকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। আর দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফলে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ এসেছে। তো আমরা প্রথমবার বাংলাদেশে এখানে রিপ্রেজেন্টেটিভ করছি বাংলাদেশকে। আমি টিম লিড করছি সবাইকে। ইনশাআল্লাহ আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকার জন্য আমরা চিন্তায় আছি এবং এভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি। সবাই দোয়া করবেন আমরা যেন বাংলাদেশকে জিতে নিয়ে আসতে পারি, ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে পারি। আমরা আলহামদুলিল্লাহ চাই ওমানের বুকে আমরা যাতে কোনো কিছু করতে পারি, আমাদের দেশের ভাবমূর্তি একটু ভালো হয়। বাংলাদেশ দলের সফলতা প্রত্যাশা করছে প্রবাসী কমিউনিটি। উৎসাহ ও
সমর্থন আহ্বান সংগঠকদের।